এ প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এ প্রিয়াঙ্কা, হ্যাঁ এখন গান করবে? হ্যাঁ হ্যাঁ, সময় করবে। আগে সম্পর্ক। পার্টিসিপেন্টসরা চলে এসছেন, মিউজিশিয়ানসরা চলে এসছেন এবং এই মুহূর্তটা বোধহয় বেস্ট একজন মানুষকে মঞ্চে ডাকার জন্য। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ, যার নাম আমি একটু আগেই বললাম, ম্যাডাম প্রিয়াঙ্কা লাহাকে। আমি প্রিয়াঙ্কা লাহাকে একবার একটা বিশেষ কারণে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয়াঙ্কা, প্লিজ বি অন স্টেজ। প্রিয়াঙ্কাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয়াঙ্কা, প্লিজ প্লিজ বি অন দ্য স্টেজ। আর এই ডাকাটার একটা বিশেষ কারণ রয়েছে। আমাদের সবাইকে এই মঞ্চে একত্রিত করে আমাদেরকে সম্মান জানিয়ে আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখার এবং শোনার যে সুযোগ করে দিয়েছে, সে প্রিয়াঙ্কাকে আমরা সম্বর্ধিত করবো না, এটা তো হতে পারে না। প্রার্থনা মিউজিক একাডেমির তরফ থেকে প্রার্থনা ম্যাডাম এসছেন। তিনি প্রিয়াঙ্কাকে এই মুহূর্তে সম্বর্ধিত করবেন একটি স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে। দিস ইজ আ স্পেশাল স্পেশাল মোমেন্ট। তো সবাই মিলে জোরে হাততালি দিয়ে, যত জোরে পারেন, যতটা জোরে পারেন, কারণ দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট মনে হয় এই অনুষ্ঠানের। প্রার্থনা মিউজিক্যাল একাডেমির তরফ থেকে এই সুন্দর উদ্যোগের জন্য প্রিয়াঙ্কা লাহাকে সম্বর্ধিত করা হচ্ছে। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কাকে এবং অনেক ধন্যবাদ প্রার্থনা ম্যাডামকে। আর সেই সাথে আমাদের একটা ছোট্ট আবদার। আপনারা জানেন প্রিয়াঙ্কা যেমন ভালো অর্গানাইজার, তেমনি ভালো সঙ্গীত শিল্পী। তার গান আমরা বহু জায়গায় বহুবার শুনেছি। তাই তৃতীয় রাউন্ড শুরু হবার আগে আমি প্রিয়াঙ্কা ম্যাডামকে রিকোয়েস্ট করছি আজ এই মঞ্চে একটা গান পরিবেশন করার জন্য। সো পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর সিঙ্গার প্রিয়াঙ্কা লাহা। আগের বারে যেমন আমি গিয়েছিলাম, আমি জানতাম না গাইবো। আজকে এরকম কিছু হবে ভেবে আমিও একটু ঠিকঠাক করেই এসেছি। কারণ যা দিদিরা বসে আছে, যা তাকাচ্ছে, আমারই ভয় পাচ্ছে, ওদের তো দূরের কথা। না না, তাকাও। তারপর শোভন, বাবা জীবন আছেন। তো ছোট্ট করে সত্যি ভয় ভয় করছে আমার আজকে। ওরা গাইছে তখনও ভয় লাগছে, আমি গাইছি তখনও ভয় লাগছে। ভয়েরই ব্যাপার। চলো তাড়াতাড়ি।
আজকে কিছুদিন আগেই আমরা আমাদের পঞ্চমদার জন্মদিন ছিল, তাই তো? ঠিক বলছি? তো আমি বেশি সময় নেব না, আমি দুটো লাইন প্রিপারেশন করেছি, বাস শুধু ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য শোনাবো। এটা আমার মিউজিশিয়ান দাদারা আমাকে রিকোয়েস্ট করেছে, স্পেশালি অজয়দা, তার জন্য দুটো দুটো লাইন, বাস দুটো লাইন। আরে পুরোটাই গাও, তাই? कितने गहरे हल्के शाम के रंग है छलके, पर्वत से यूं उतरे बादल जैसी। সত্যি তাই। এত এতটা পরিশ্রমের পর, এত এটাই দৌড়দৌড়ির এটাই পর, কথাটা বলতে এত চাইছিলাম। টেনশনের পর এই গান গাওয়া যায়, সেটাই বোধহয় প্রমাণিত হলো আজকে এই মঞ্চে। ধন্যবাদ প্রিয়াঙ্কা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। কম্পিটিশন শুরু করার আগে, থার্ড রাউন্ড যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা আপনাদের জন্য। 30শে অগস্ট, ডেটটা মনে রাখবেন, 30শে অগস্ট দুর্গাপুর মিউজিক লাভার্স অর্গানাইজ করতে চলেছে মেমোরিজ অফ এ সেঞ্চুরি, যেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে দুজন মহান শিল্পীকে, শ্রদ্ধেয় মোহাম্মদ রফিজি এবং শ্রদ্ধেয় সলিল চৌধুরীজি। এনাদের দুজনকেই আমরা কিন্তু সেদিনকে এই মঞ্চে, দুর্গাপুরের সমস্ত প্রায় শিল্পীরা, প্রায় সমস্ত শিল্পীরাই থাকবে এই মঞ্চ থেকেই, সেদিনকে ওনাদের শ্রদ্ধা নিবেদন করা হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট, 30শে অগস্ট ডেটটা ভুলবেন না, আপনারা অবশ্যই এখানে হাজির থাকবেন। ধন্যবাদ। Without wasting time, Navanita, now it's time for third round. চলো থার্ড রাউন্ডের জন্য আমি এই মুহূর্তে দুটো রাউন্ড আমরা আগে পার করে দিয়েছি। থার্ড রাউন্ডের সুর সংগ্রামে সিজন 2 এর থার্ড রাউন্ড আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি। তো আমাদের প্রথম পার্টিসিপেন্ট সাগরিকা। সাগরিকা এর আগে আমাদের দুটো গান শুনিয়েছে, একটা বাংলা একটা
একটা হিন্দি। এবার জাজেস চয়েস রাউন্ডে, জাজেস চয়েস রাউন্ডে সাগরিকা তোমার জন্যে তারা কি দিচ্ছেন? একদম মুখটা খুব সুন্দর করে এসো, অনেক লোকজন আছে কিন্তু ভালো করে এসো, কোনো ভয় নেই, তোমার পছন্দের মতনই হবে। তো চলো, তারা কি ভাবছেন, কি দিচ্ছেন শোনা যাক। আচ্ছা, জাজেস চয়েস রাউন্ড শুরু করার আগে জাস্ট একটা কথা বলে দিই যে, শিওর। এই রাউন্ডে আমরা যা মানে ওদের যা সঙ্গীতের দেখানোর ক্ষমতা সেটা আমরা মোটামুটি আন্দাজ করতে পেরেছি। তো এই রাউন্ডে যে গানটা ওরা চয়েস করবে বা আমরা দেব, সেই গানটা শুধু মুখরাটুকু বা যদি প্রয়োজন হয় অন্তরাটুকু আমাদের ইচ্ছে মতন আমরা শুনবো, ঠিক আছে? মুখরা শুনেও থেমে যেতে হতে পারে, ঠিক আছে? তো কেউ ভয় পেও না যে খারাপ হয়েছে বা বাজে গান হয়েছে বলে থামিয়ে দিচ্ছি, কারণ আমরা বোঝার জন্যই এই রাউন্ডটা করেছি আর কি। যদি রাইট, সিন্স ইটস এ কম্পিটিশন, আপনারা জানেন এটা একটা প্রতিযোগিতা, এখানে জাজেসরা ইভ্যালুয়েট করছেন প্রত্যেকটা প্রতিযোগীকে এবং সেখানে তাদের সুবিধার জন্য এবং সবার সুবিধার জন্য, শিল্পীদের সুবিধার জন্য দিস ইজ দ্য প্রসেস কি ওরা গান শুরু করবে, কতটা গাইবে, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য রেসপেক্টেড জাজেস হু আর প্রেজেন্ট ওভার হিয়ার। রাইট। তো কি গান দেওয়া হচ্ছে সাগরিকাকে? সাগরিকা, আমরা ফার্স্ট রাউন্ডে তোমার ঘুম ঘুম শুনলাম আর সেকেন্ড রাউন্ডে দৌড় নেয় না। তো একদম যদি চেঞ্জ করে দিই মুডটা, অন্য কিছু একটা গান, আহ, সেটা কি রকম গান হতে পারে? তোমার সিলেকশন, তোমার তরফ থেকে একটা সিলেকশন শুনি, বলো একটা গান, হিন্দি গান বলবো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। শ্রদ্ধেয় আশা ভোসলে দিয়ে ওইটা ইয়ে মেরা দিল। আরে বাবা, চল। বাহ, বেশ একটা মুডের গানে যাচ্ছে, একদম, একটু মুডে যাওয়া যাক, একটু মুডে যাওয়া যাক। তো চলো, শোনা যাক। হ্যালো, যেমন কথা ছিল, যেমন বলেছিলাম, জাজেসরা ইভ্যালুয়েট করে নিয়েছেন এবং পরের শিল্পীর জন্য জায়গা করে দিয়েছেন আমাদের পরবর্তী শিল্পী আকাঙ্ক্ষা। ওয়ান্স অ্যাগেন বি অন দ্য স্টেজ প্লিজ। আকাঙ্ক্ষাকে অনেক কনফিডেন্ট লাগছে, প্রথম দিকে মনে হচ্ছিল একটু নার্ভাস, যদিও শোভন বলেছে যে কেউ নার্ভাস নয়, অল এ চিল, বাট আকাঙ্ক্ষা ইটস ওকে না, ফাইন। তো আমরা আকাঙ্ক্ষার গানের জন্য ওয়েট করছি ফর দ্য থার্ড রাউন্ড, জাজেস চয়েস রাউন্ড। আকাঙ্ক্ষা, তুমি প্রথম রাউন্ডে গিয়েছো পোড়াবাসী, তারপরে মর্নি। তো আমিও বলবো যে একদম ডিফারেন্ট মুডের এই দুটো গানের বাইরে যদি আমাদেরকে কিছু শোনাও। সুনিধি চৌহানের পর্দা পর্দা। ওকে। So we are changing the mode, right?
ইউ সো মাচ। আহ, একদম ঠিক তাই। মুডটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এই মুড চেঞ্জের সাথে সাথে এই মুহূর্তে আমরা নেক্সট পার্টিসিপেন্টের কাছে যাব। আকাঙ্ক্ষার পরে দামোদর মুখার্জি। এর আগে আমাদের দুটো করে গান আমরা শুনেছি, একটা বাংলা গান, একটা হিন্দি গান। এরপরে আমরা দামোদরের কাছে জাজেস চয়েস রাউন্ডে তারা কি দিচ্ছেন এই মুহূর্তে। দামোদর, দুটো গান শুনেছি তোমার থেকে, হয়তো তোমারই জন্য আর বদন পেশিদারে, দুটোই প্রায় অনেকদিন পুরনো গান। একটু 2010 2015 এই সময়ের কাছাকাছি কেউ একটা গান যদি শোনাও, নতুন গান, হিন্দি বাংলা যে কোনো কিছু। ফোক চলবে? কি কি? ফোক গান? ওটা তো চিরাচরিত, ওটা নতুন পুরনো সম্পর্ক নেই। ওকে, তাহলে ওকে, বুলেয়া একটা গান আছে আদিলে মুশকিল। চলো শোনাবে? ওকে। চলো শোনাবে। তো চলো একটু মুড স্কেলটা দেখে নাও। চেঞ্জে আছি যখন, একটু ধামাকেদার পারফরমেন্স হয়েছে। থ্যাংক ইউ দামোদর, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি দামোদর আজকে কাপুরে বিচরণ করছে, শাম্মী কাপুর টু রণবীর কাপুর, কিছু করার নেই লোকে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী যাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, অনুভব ব্যানার্জি। ওই যে মাইক্রোফোন। याद आ रहा है। অনুভব, অনুভব শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তো ও চাঁদ শুনলাম, লাল ইশক শুনলাম, তো কিছু রকিং কিছু হবে, হিন্দি গান একটা হবে? হবে। আরে কি হবে, কি হবে? কি গান হবে বলো? চলো 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 চলো। ইয়াদ আ রা হ্যায় তো? এবার বাপ্পি লাহিড়ী, তাই তো? একদম, চলো চলো।
क्या বাত क्या বাত আচ্ছা 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 দাঁড়াও 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 একটু দাঁড়াও এত তাড়াতাড়ি চলে গেলে হবে ম্যামরা দেখো দেখো এদিকে একটু তাকিয়ে দেখো এত অডিয়েন্স তোমার জন্য হাততালি দিচ্ছে তাই না ম্যামেরাও হাততালি দিচ্ছে স্যার হাততালি দিয়েছেন জোরে হাততালি হোক অনুভবের জন্য সবাই। ভীষণ খুশি আমার সব থেকে ভালো লাগছে গান গাইতে এত আনন্দ পায় মানে এটা দেখে ভীষণ আনন্দ পাচ্ছি আমরা ভীষণ ভালো লাগছে খুব ভালো গেয়েছো তুমি থ্যাংক ইউ এরপরে কি হবে ট্রফি হবে এরপর ট্রফি নেবে ও চ্যাম্পিয়ন ট্রফি নেবে আচ্ছা এটা ভীষণ আনন্দের খবর ও চ্যাম্পিয়ন ট্রফি নেবে এটাই মানুষের এটা আমার মনে হয় ওর জন্য ও এতটা সুন্দর এতটা মন ভালো ওর যে ওর জন্য এটাই দরকার আমার মনে হয় মন থেকে আমরা ট্রফি দিয়েছি তাই না আচ্ছা কিভাবে দিলাম একটু বুঝিয়ে দিন তো একদম আমরা মন থেকে তোমাকে ট্রফি দিয়ে দিয়েছি দেখো এত হাততালি তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ অনুভব নেক্সট পার্টিসিপেন্টে আমরা যাব অবশ্যই জয়ন্তর কাছে যাচ্ছি জয়ন্তর কাছে আমরা একটা গান দুটো গান শুনেছি আচ্ছা তার আগে বলি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কিছু মানুষ আছেন এখনো উপস্থিত হয়েছেন ডক্টর উদয়ন চৌধুরী তার আজকের এই প্রোগ্রামের অবদান শুধু একটু মাত্র নয় আজকে আমরা আপনারা এবং জাজেসরা আমাদের সমস্ত পার্টিসিপেন্টস রয়েছেন তার অবদানটা কিন্তু অনেকটাই আমার মনে হয় অর্ধেকটা এরকম মানুষ আমাদের পাশে থাকুক আর বছরের পর বছর সব সময় থাকুক একটু জোরে হাততালি এটাই তো দরকার আমাদের তাই না তো চলুন কি গান দেওয়া হচ্ছে দেওয়ার জন্য তারা কি ভাবছেন দেখা যাক জয়ন্ত আম, দুটো গান আমি তোমাকে বলছি সেই দুটোর মধ্যে থেকে আমি চাইবো তুমি হিন্দিটা গাও বাট তুমি যদি অন্যটা গাও তাহলেও গাইতে পারো একটা হলো আমায় ডুবাইলি রে আর একটা হলো নাদান পরিন্দে নাদান পারিন্দা করেছি ওকে তো চলো একটু অন্য ধরনের অন্য স্বাদের গানে যাওয়া যাক
ওয়েল দেন জয়ন্ত, অসাধারণ। আরেকবার হাততালি দেবেন ওর জন্য। Thank থ্যাংক ইউ ভেরি মাচ। ওর জন্য হাততালি দিয়েছেন, তাহলে ওরা কি করবে? দে আর সুপার, মানুন বা না মানুন, দে আর গ্রেট। আমি ওদের অল টাইম ফ্যান। এরপর যাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, থ্যাংক ইউ জয়ন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক ইউ সিট। আর এরপর যাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, নান আদার দেন সুহানি অধিকারী। সুহানি, প্লিজ বি অন দ্য স্টেজ। দুটো রাউন্ড আমরা দেখেছি, এবার জাজেস চয়েস রাউন্ড। তুমি জানো, উই আর ওয়েটিং ফর দ্য সং। সুহানি, তোমার থেকে যে দুটো গান শুনলাম, অলিরও কথা শুনে বকুল হাসে আর নামগুম জায়গা, দুটোই রোমান্টিক মেলোডি জনারের গান। এবার পুরোপুরি যদি অন্য একটা জনার, ধরে নাও বলিউড রক, বলিউড পপ, সেটা হতে পারে শঙ্কর এহসান লয়ের কম্পোজিশন, বা এ আর রহমানের কম্পোজিশন, বা বিশাল শেখর, যে কোনো একজনের কম্পোজিশন। তুমি কি জানো এরকম কোনো গান? স্যার, লিস্টে চলি রে আছে, ওটা গাইবো? জিয়া হ্যাঁ, জিয়া রে। ওটা কিন্তু এ আর রহমানের কম্পোজিশন, গাইতে পারো। ক্যা বাত, ভীষণ সুন্দর একটা গান, মুড চেঞ্জের গান কিন্তু চলছে এই মুহূর্তে। তো চলুন নেক্সট পার্টিসিপেন্টস এর কাছে আমরা চলে যাই। সুদীপ্ত, সুদীপ্তর কাছেও আমরা আগে দুটো গান শুনেছি। এই মুহূর্তে সুদীপ্তর কাছে জাজেসরা তাদের পছন্দের কি গান দিচ্ছেন? সুদীপ তো ফার্স্ট দুটো রাউন্ডে সে কেন শুনলাম তুম জো শুনলাম, তো সামথিং রকি কিছু একটা শুনবো। ঠিক আছে, রকি মানে ইয়ামা ইয়ামা গাইব আর ডি করো বলুন। করো করো। এই শ্রাবণ একটি গান আমার রেডি আছে, 22শে শ্রাবণ সিনেমার, ওই গানটা আমি গাবো অনুপম রায়। ঠিক আছে, আমি ওই গানটা গাইছি, 22শে শ্রাবণ করো। এই শ্রাবণ এ-
আমি কাটা তারে সুখী এই কুয়াশাতে উঁকি দিয়ে রাজি মিথ্যে নিতে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই ও এই শ্রাবণ ধুয়ে ফেলুকে রাস্তা ধুলো এই শ্রাবণ নেভা খাবো দীর্ঘ ছায়া গুলো এই শ্রাবণ ধুয়ে ফেলুকে রাস্তা ধুলো এই শ্রাবণ নেভা খাবো দীর্ঘ ছায়া গুলো অবাক যত্নে সামলে চলা ঘুরিয়ে যাওয়ার ভয় ভাবলি কেন দুঃখ পাবো দুঃখ আমার নয় আমি কাঁটাতারে সুখী এই কুয়াশাতে কুকি দিয়ে রাজি মিথ্যে নিতে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই এই শ্রবণে বাঁকাগুকে ফুটপাতেরা এই শ্রবণ মনে পড়া পুরনো আঘাত জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে সময় এলে পড়বে ছুঁয়ে নিজের স্বভাবে আমি কাঁটাতারে সুখী এই কুয়াশাতে কুকি দিয়ে রাজি মিথ্যে নিতে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই তুমি ভালো গেয়েছো আমাদের জাজেসদের পছন্দে, কিন্তু আমি না বুঝতে পারি অবশ্যই। আমি আমার সমস্ত পার্টিসিপেন্টসদেরকে বলি এবং তার সাথে অডিয়েন্সকেও বলি, এই রাউন্ডটায় একটু আমরা চাইছি অন্যরকম স্বাদের গানে, ঠিক আছে, রকিং গানের সাথে। না, জাজেসরা দিচ্ছে, জাজেসরা হ্যাঁ, তাদের পছন্দের বলছেন এবং হচ্ছে। তো তোমরা চেষ্টা করো তাদের পছন্দের গানের দিকে একটু ধ্যান, একটু তোমরাও পছন্দ করো, ঠিক আছে? তো চলো নেক্সট পার্টিসিপেন্টের কাছে যাবো আমরা। রাইট, নেক্সট, আচ্ছা নেক্সট পার্টিসিপেন্টের নাম বলার আগে আপনারা সবার জন্য হাততালি দিচ্ছেন, কিন্তু যে মানুষটা এত ভালো সঞ্চালনা করছে নবনীতের জন্য একটাও হাততালি দিয়েছেন? একটা জোরদার হাততালি হওয়া উচিত কিনা নবনীতার জন্য, রাইট? থ্যাংক ইউ সো নবনীতা মাচ। দারুণ। আর আমারটা ছেড়ে দিন, দিতে হবে না। এইটা Thank হলো you, উল্টো ma'am. করে বলা, ওনার জন্যও দিন প্লিজ। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আমার কথা শুনছেন? আমাদের এটা তার দুঃখ, কথা আমাদের হাততালিটা চেয়ে নিতে হয়, চেয়ে কেউ নিতে দেয় না। হয় ম্যাম, এটা আমরা পাই এরকম করি। না, ওনারা আসলে একটু ভাবুক হয়ে যাচ্ছেন, গান হ্যাঁ, শুনছেন তো হারিয়ে যাচ্ছেন। হারিয়ে যাচ্ছেন, এত ভালো পারফরমেন্স আপনারা রয়েছেন। থ্যাংক ইউ, Thank থ্যাংক ইউ you so ভেরি মাচ। much. পরবর্তী যিনি পার্টিসিপেন্ট রয়েছেন তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি, যার গান আমাদের ইতিমধ্যে মুগ্ধ করেছে এবং করে চলেছে, স্রোতস্বিনী। স্রোতস্বিনীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফর দ্য নেক্সট পারফরমেন্স। স্রোতস্বিনী, তুমি হায় হায় গেয়েছো, আও হুজুর গেয়েছো। আর ডি বর্মনের কিছু শোনাতে পারো? হ্যাঁ ম্যাম, একটু রিদমিক কিছু বলবো তাহলে। হ্যাঁ, আহ, রিদমে কি আমরা শুনছি? জানে যা ও মেরি জানে যা। ওকে, নিশা। হ্যাঁ ম্যাম। ওকে। প্রিলিউডটা অত বড় বাজিও না, just ছোট করে দিও।
নিশা 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 क्या बात! স্বাদ বদলে স্বাদ বদলের সাথে সাথে বেশ জমজমাটি গানে আমরা ছিলাম কিন্তু আর হাততালি করতালি বুঝিয়ে দিয়েছে। তো চলো নেক্সট আমরা নেক্সট পার্টিসিপেন্টসে যাচ্ছি। সুলগ্নার একটা দুটো গান আমরা শুনেছি বাংলা এবং হিন্দি এবং জাজেস চয়েস রাউন্ডে এই মুহূর্তে আমরা আছি। তো জাজেস চয়েস রাউন্ডে তাদের পছন্দের কি গান সুলগ্নার জন্য? সুলগ্না, তুমি দুটো রাউন্ডেই মোটামুটি সেমি ক্লাসিক্যাল ঘরানার গান গেয়েছো। বাঁশি শুনে কি ঘরে থাকা যায় আর মেরে ঢোল না। তো এই রাউন্ডে বলিউড পপ কিছু যদি জানো, পুরনো নতুন যা কিছু, বা বাংলার লোকগীতি কিছু। হাঙ্গামা হো গয়া। হো গিয়া, চলো শুরু করা যাক। তো চলো জমজমাটি গানে যাওয়া যাক। বেশ, চলো।
मुझे हिचकी जो आई तो हंगामा हो गया, हंगामा हो गया, हंगामा, हंगामा हो गया। किसी और ने पिलाई तो हंगामा हो गया, हंगामा हो गया, हंगामा, किसी और ने पिलाई तो हंगामा हो गया, हंगामा हो गया, हंगामा, এই গানটা গাওয়ার পর বলাই যেতে পারে সুলগ্না রক্স অ্যান্ড আওয়ার মিউজিশিয়ানস অলসো রক্স। একটা ছোট্ট কাজ একটু করে নি, আমাদের এই বন্ধুদের জন্য একটা হাততালি, জোরে একটা হাততালি প্লিজ সবাই মিলে। আর তারপরে ওনাদের সঙ্গে একটু ছোট্ট করে আলাপ করে নি, এবং সেটা ভীষণ রকম দরকার। আপনারা কিন্তু হাততালিটা থামাবেন না। মানুষ রয়েছে তবলাতে, সকলে মিলে হাততালি। অজয়দা রয়েছে আমাদের সকলের প্রিয় থুম্বাতে এবং ট্রিপলে, আপনারা জানেন আমাদের প্রচন্ড প্রিয় মিউজিশিয়ান। নব রয়েছে অন দ্য বাস গিটার, প্লিজ সকলে মিলে একবার হাততালি। অবিনাশ রয়েছে লিড গিটার। পারকাশন বা অক্টোপ্যাড যেটা আমরা বলি, তাতে রয়েছে বুবুন, হাততালি যেন কম না হয়। কিবোর্ডে যিনি আছেন তার আলাদা করে পরিচয় অন্তত দুর্গাপুরের বুকে নেই, আমাদের সকলের প্রিয় নীলোৎপল বা বাবু সোনা। আর ড্রামসে রয়েছে আমাদের আরেকজন ফেভারিট মিউজিশিয়ান সোনু। তো পুরো টিমটার জন্য একটা জোরে হাততালি সকলে মিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা প্রায় 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 শেষের দিকে চলে এসেছি অফ দ্য থার্ড রাউন্ড। আমাদের বিচারকরা আপনারা জানেন রয়েছেন আজকে মঞ্চে, তাদের জন্য একটা হাততালি কি পাওয়া যেতে পারে সকলে মিলে? রয়েছেন ম্যাডাম বন্দিতা সরকার, মিস্টার শোভন গাঙ্গুলি এবং আমাদের সকলের প্রিয় মিস জোজো ম্যাডাম। তো এরপরে শিল্পী গৌরব ব্যানার্জি, গৌরব ব্যানার্জিকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী শিল্পী হিসেবে। আমাদের ইমপ্রেস করেছে, সবাইকে ইমপ্রেস করেছে গৌরব, কিন্তু এটা জাজেস চয়েস রাউন্ড, তো উই আর ওয়েটিং ফর রাইট। একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা যদি এত নড়াচড়া এত কথা বলেন জাজমেন্টে অসুবিধা হয়, শুনতে অসুবিধা হয়। আমরা প্রায় শেষ দিকে এসে গেছি, একটু পেশেন্স রাখুন, আমাদের সঙ্গে থাকুন। গৌরব, ইয়োর চয়েস। গৌরব, আর্টিস্ট ওয়াইজ যদি দেখি তাহলে আমরা তোমার কাছে রাঘবদার গান শুনলাম, তোমার কাছে কৈলাসের গান শুনলাম। তো যদি একটা চয়েস দিই রফি সাহেবের কোনো গান হবে? মোহাম্মদ রফি। হ্যাঁ, কোন গানটা? যে গানটা তুমি চাও। যেটা তোমার মনে হচ্ছে। কোনটা শুনতে চলেছে বাই দ্য ওয়ে গৌরব? কোন গানটা শুনবো বলো? চাহूंगा मैं तुझे सांझ सवेरे। ভেরি নাইস। ওকে চলো।
আমার সামাও মনে হলো তুমি একটা দুটো জায়গায় এখানে সুর থেকে সরে যাচ্ছ। তুমি কি খুব টায়ার্ড ফিল করছো? না ম্যাম। তুমি অন্য আর কোনো গান জানো? অন্য কিছু শোনাও তো। হ্যাঁ, ফিরতা रहूं दर बदर কে স্যার? হ্যাঁ, একটুখানি শুনি মুখরাটা। জাস্ট মুখরাটুকু গাইবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভীষণ দুটো গান তোমার কাছে শোনা হলো। তো চলুন নেক্সট পার্টিসিপেন্ট আমাদের মধ্যে অনুষ্কা। আমরা একটু তাড়াতাড়ি গতিতে এগোতে চাইছি, কারণ একদম আমাদের আজকের শেষ রাউন্ডের শেষ প্রতিযোগী। তো চলুন অনুষ্কার কাছে কি আমরা শুনতে চাইছেন জাজেসরা। অনুষ্কা, তুমি গেয়েছো কিছুক্ষণ আরো আর হাম দিল দে চুকে সনম, দুটোই একটু স্লো টেম্পারামেন্ট, একটু ফাস্ট কিছু শুনতে চাই। কি শোনাবে? রেখা ভারদ্বাজের বাবা নামক ইশক। আচ্ছা, দাও। তো চলো অনুষ্কার গানের সাথে একটা কথা বলি, আমাদের একদম শেষ পার্টিসিপেন্ট অবশ্যই, কিন্তু বিচারকের অবশ্যই আমরা তাদের কথা মেনে রেখেই আজকের বেশ কিছুটা সময় কাটাবো আরো। কিন্তু এতক্ষণ আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করছি তিন বিচারকের সঙ্গীতের অবশ্যই শেষ কথা, শেষ গানে গানে অবশ্যই আজকের অনুষ্ঠান। তো চলুন অনুষ্কার আজকের আমাদের এই রাউন্ডের শেষ প্রতিযোগী। চলো। तेरे इश्क का जवाब लगा लगा रे, नमक इश्क का है रे। तेरे इश्क का जवाब लगा लगा रे, जवाब लगा लगा रे, नमक इश्क का है रे। तेरे इश्क का नमक इश्क का है रे। तेरे इश्क का बलम से मांगा मांगा रे, बलम से मांगा रे, बलम से मांगा
থ্যাংক ইউ। তো চলুন আমরা আজকের সুর সংগ্রাম সিজন 2 এর কিন্তু আমরা শেষ আজকে জাজেস চয়েস রাউন্ডে এই মুহূর্তে আমরা শেষ করলাম, কিন্তু শেষটা শেষ নয় এখনই, কারণ এখনো আমাদের বিচারকের বিচার এখনো বাকি রয়েছেন। তারপরে সেই সময়, যেই সময়ের জন্য আমরা প্রত্যেকে রয়েছি অপেক্ষায়, যে এক কলি করে অন্তত যদি এতক্ষণ বসে না থেকে যদি শুনতে পেতাম ভালো হতো, তাই না? বসে আছি যখন, লাস্টে অবশ্যই বিচারকরা তাদের কণ্ঠে তাদের পছন্দের অবশ্যই আমাদের সুরের মূর্ছনায় মূর্ছিয়ে দেবেন অবশ্যই। তো চলুন, একটু তারা চাইছেন, একটু আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছেন, কারণ তাদের কাছে হাড্ডাহাড্ডি একটা ব্যাপার চলে এসেছে এই মুহূর্তে। আজকে যে সমস্ত পার্টিসিপেন্টস তোমরা ছিলে এবং আছো এখনো, ভীষণ ভালো গেয়েছো। একবার আচ্ছা, ওদের জন্য একটা হবে না? এত সুন্দর ওরা চেষ্টা করেছে। তো চলুন, বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু এই পর্ব চলছিল। আমরা অডিশনে, আমাদের সাথে ছিলেন বন্দিতাদি ছিলেন, এবং সাথে অডিশনের সময় প্রচুর অনেকে এসেছিলেন। 3টে রাউন্ড হয়েছে অডিশনে, 3টে রাউন্ডের পরে কিন্তু তারপর সেমিফাইনাল হয়েছে। তারপর আজকে আপনারা কিন্তু এই ফাইনাল রাউন্ডে আমাদের বিচারকের সাথে, এবং আপনারা আমাদের সাথে আছেন কিন্তু অনেকটা পথ কিন্তু পেরিয়ে আজকের এই দিনটা। অবশ্যই ধন্যবাদ জানাবো আজকের সুর সংগ্রাম সিজন 2 এর প্রিয়াঙ্কা লাহা, যার উদ্যোগে আমরা এত সুন্দর দিন অবশ্যই দেখতে পেয়েছি। আগামী বছরও আমরা নিশ্চয়ই এইভাবে আপনাদেরকে পাবো এবং প্রিয়াঙ্কাকেও পাবো। তো চলুন, একটু আপনাদের কাছে সময় চেয়ে নেওয়া, বিচারকের বিচারের জন্য আমরা অপেক্ষা এখনো আছি। একটু আপনাদের কাছে প্রশ্ন নিয়েই যাই না, আপনাদের মতামতটা একটা আছে নিশ্চয়ই। আপনারা অডিয়েন্স, আমাদের সব থেকে বড় কিন্তু শ্রোতারাই কিন্তু আমাদের মনে হয়। তো আপনাদের মনে হওয়াটা যদি একটু মনে হয়, কিরকম মনে হচ্ছে আপনাদের? আমি চাইবো অডিয়েন্সের দিকে একটু যদি আলোটা দেওয়া হয়, তাদের মতামতটাও তো আমাদের দরকার লাগে, তাই না? আচ্ছা, কার কথা মনে হচ্ছে আপনাদের? এদিক থেকে শুনবো একটু। এদিকে কেউ বলেছে সুলগ্না? আচ্ছা, সুলগ্না নাম উঠেছে, সুলগ্নার নাম্বার 1। স্রোতস্বিনী, আচ্ছা। আর সৌরভ, গৌরব, আমি তাই বলি, সৌরভ বলে তো কেউ নেই এখানে। আর আচ্ছা, সবার নাম বলে দিচ্ছেন? হ্যাঁ, বুঝতে পারছি সবাই আমাদের কাছে ভীষণ প্রিয়, আর সবার গান ভালো লেগেছে, কিন্তু কারটা বেশি ভালো লেগেছে একটু জোরে বলুন তো, মনে হচ্ছে আপনাদের? অনেক নাম উঠে এসেছে, আর দেখা যাক আপনাদের মতামতের সাথে আমাদের জাজেসদের মতামত মিলছে কিনা, সেটাও দেখার আছে। এক্স্যাক্টলি নবনীতা, চুলচেরা বিশ্লেষণ চলছে এবং বেশিক্ষণ আপনাদের ওয়েট করতে হবে না। উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য ডিসিশন, কি কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। কিন্তু আজকে এই সুর সংগ্রামের কে ফার্স্ট, কে সেকেন্ড এই মুডে কিন্তু আমরা থাকবো না, কারণ এখানে যতজন পার্টিসিপেন্ট এসছে সবাই ভীষণ ভালো গান গেয়েছে। প্রত্যেকে এখানে এত প্রেশার, আপনারা রয়েছেন, জাজেসরা রয়েছে, সবকিছু সামলে যে প্রেজেন্টেশনটা করেছে, যে গান গেয়েছে, তা সত্যি প্রশংসার দাবি রাখে। তাই কোনো কথা না বলে আরেকবার, আপনারা অনেকবার হাততালি দিয়েছেন, কিন্তু ওদের জন্য বোধহয় আরেকবার স্পেশাল হাততালি দেওয়া উচিত, কারণ দে হ্যাভ ডান সামথিং ওয়ান্ডারফুল অন দ্য স্টেজ অ্যাট সৃজনী। আমরা প্রথমে আজকের যে বিচারের পরে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিক্লারেশন, বা প্রথম দ্বিতীয় তৃতীয়, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ এবং চ্যাম্পিয়ন, সেগুলো আমরা করব, এবং তারপরে আমরা পারফরমেন্সে যাব। আপনারা জানেন আমরা 3টে স্পেশাল পারফরমেন্সের জন্য ওয়েট করছি, বেশিক্ষণ ওটার জন্য ওয়েট করতে হবে না। আফটার দ্য প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অথবা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেরিমনি আমরা আমাদের সেই শিল্পীদের গান শুনবো। কিন্তু এই মুহূর্তে একটু ঢিক 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 চলছে বাড়ির লোকেদের মধ্যে, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। চিন্তা করতে থাকুন। নবনীতা দায়িত্ব নিয়েছে বের করা আপনাদের মধ্যে থেকে, মানে অডিয়েন্স চয়েস কি সেটা জানার।
আমরা বোধহয় একটা কোণ থেকে নাম পেয়েছি কার কার? অনেকের অনেকের কার কার সুলগ্না, পেয়েছি? স্রোতশ্রেণী, এগুলো নাম স্রোতস্বিনী এসেছে পেয়েছি, আমাদের সুলগ্না কাছে। পেয়েছি, আর কেউ? হ্যাঁ, গৌরব, গৌরব গৌরব। একটা নাম। আর কে? অনুভা। অনুভব। ওকে, আর বুঝতে পারছি 11 জনই প্রাইজ পাবে আজকে, মানে আস্তে 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 জয়- সবাই প্রাইজ পেয়ে যাবে। হ্যাঁ, ওকে, জয়ন্ত। জয়ন্ত। না, না, আর বাবু তোমাকে জয়ন্ত, ওকে। অনুভব বাড়ি চলে যেতে চাইছে, বলছে প্রাইজ হয়ে গেছে, এবার বাড়ি যাবো। একটু অপেক্ষা করুন, আমাদের সঙ্গে বিচারকরা রয়েছে, একটু প্রিপারেশন, জাজমেন্ট হয়ে গেছে। উই আর ভেরি সুন আমরা এই মঞ্চে ডিক্লেয়ার করব যে এবছরের সুর সংগ্রামে কে ফার্স্ট, কে সেকেন্ড এবং কে থার্ড। মিউজিশিয়ানস, মিউজিশিয়ানসরা কি এখানে রয়েছেন? আজকের এই সন্ধ্যায় সমস্ত মিউজিশিয়ানস আমাদের যাদের ছিলেন, যারা যাচ্ছেন, একটু মঞ্চে চলে আসুন, কারণ আমরা আর প্রতীক্ষায় আপনাদের রাখবো না। কারণ অনেকক্ষণ থেকে আজকে বিচারকের কাছে আপনারা কিছু শুনতে চাইছেন। সাউন্ডের একজন কেউ একবার মঞ্চে আসবেন প্লিজ, সাউন্ডের একজন কেউ একবার মঞ্চে আসবেন প্লিজ। একদম ঠিক, গানেই আমরা যেতে চাইছি, তো গানে যাই। তো চলুন একে একে আমরা মঞ্চে অবশ্যই আমন্ত্রণ জানাবো, কিন্তু তার আগে একটু সাউন্ডের যিনি আছেন, আমাদের গৌতম দা আছেন। গৌতম দা সাউন্ডে এত সুন্দর, আমি আগেও বলি যে প্রথম দিন থেকে গতকাল থেকে তিনি রয়েছেন এবং সাথে জানাদা রয়েছে। গৌতম দা এবং জানাদা দুজনের সাউন্ডের আজকের এবং গতকালের কিন্তু এত সুন্দর শব্দ শুনতে পাচ্ছি আমরা, তাদের জন্য, কিন্তু তাদের জন্য একটু জোরে হাততালি হোক, কারণ তাদের ছাড়া আমাদের কোনো গান বলুন, আমাদের কথা বলুন, আমাদের কথা আপনাদের কাছে পৌঁছানোটা কিন্তু সম্ভব নয় একদমই। রাইট। তো তিনজন শিল্পী, তিনজন বিচারক যারা ছিলেন তাদের গান আমরা শুনবো বলেছি এবং সেটা শুরু করছি। আমাদের মিউজিশিয়ানস বন্ধুরা চলে এসেছেন, আর আমাদের আজকের অতিথি শিল্পীদের মধ্যে প্রথম যে শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, দুর্গাপুরের হাততালি যেন দুর্গাপুরের নাম রাখে। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ ম্যাডাম বন্দিতা সরকার। ম্যাডাম বন্দিতা সরকারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মাইক্রোফোনটা প্লিজ দেবেন। ভোকালের মাইক্রোফোনটা প্লিজ দেবেন। গানে আসমুদ্র হিমাচল মুগ্ধ সেই বন্দিতা সরকার এই মুহূর্তে রয়েছেন মঞ্চে, তার কাছে আমরা হ্যালো, এই মুহূর্তে প্রেজেন্টেশন শুনবো। হ্যালো। অ্যাকচুয়ালি এটা একটা ফর্মালিটির মধ্যে পড়েছে গাইবো, কিন্তু আপনারা সবাই যেমন অপেক্ষা করছেন, আমি নিজেও অধীর অপেক্ষা করছি, অধীর ভাবে যোজদির গান শুনবো বলে। আমরা সবাই, আমি তো খুব বড় ফ্যান এবং আমরা সবাই যোজদির বিরাট বড় ফ্যান। ছোট্ট করে একটা, বন্দিতা, কি বলছো আবার তুমি? তুমি আজকে কান বলেছে গান না গাইতে। তুমি গান না গাইলে আমরা এখান থেকে আমরা আন্দোলন করবো না সবাই মিলে? একদম। অনেক রকমের গান, অনেক কিছু গান ব্যাকস্টেজে আমাকে অনেক রকম মানে রিকোয়েস্ট হলো যে বন্দিতা এই গানটা কেউ, দিদি এই গানটা করো। তো আমি কি করব বুঝতে পারছিলাম না, তো এই গানটা আমার সামহাও মনে হলো একটু করি, জীবনের গান একটা। আর যেহেতু বারবার আদি বর্মনের নাম এসেছে, তাই ওনাকেই স্মরণ করি একবার। শোভনকে ছাড়বো না। অন্যবার হবে, আজকে শেষ করি। হল আমাদের 9টা অবধি পারমিশন আছে, অলরেডি না 10টা না অবধি না চলবে। না, ও তো আসলে ছোট, ওকে আমরা অর্ডার করতে পারি, যোজদিকে রিকোয়েস্ট করতে পারি, তাই ওর কথাটা আমি আর বললাম না। তোকে গাইতেই হবে, বুঝেছিস? চল।
রাইট, দ্যাট ওয়াজ বন্দিতা সরকার ফর অল অফ ইউ। ক্যা বাত, ক্যা বাত। একটা কথা কিন্তু বলি দুর্গাপুরের আপনাদের হাততালিটা না সকলকে, ঠিক জমলো আহ, না, মানে যখন দুর্গাপুরের হাততালি যেমন হওয়া উচিত, অনেক দর্শক আছে, দর্শক খুব একটা কম নেই, আপনারা জোরে হাততালি দিতেই পারেন। কিংশুকদা হ্যাঁ। যখন অডিশন হয়েছে, অডিশন রাউন্ডে দিদির, আমাদের সকলের হাতে মাইক্রোফোন ছিল, এরকম ব্যাপার। দিদি বলে আমার মাইক্রোফোন লাগবে না, তার খালি গলাতেই কিন্তু অডিশনটা পুরো হয়ে গেছে। এত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর। দিদির সাথে অনেক দিন ধরে রয়েছি, অনেক স্টেজ শেয়ারও করেছি, ভালো লাগে, ভীষণ ভালো লাগে দিদি তোমাকে, লাভ ইউ। তো চলো নেক্সট নেক্সট কাকে যাকে ডাকা ডাকবো যাচ্ছে? সে তো, কাকে ডাকা যায়? গান গাইতে হবে একদম। রাইট, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, হাততালিটা আরো জোরে হবে তো। মিস্টার শোভন গাঙ্গুলিকে, শোভন গাঙ্গুলি মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফর দ্য নেক্সট পারফরমেন্স। যার গান শোনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি, সেটা কি চট করে ছাড়া যায়? একটু একটু মাইক আছে, সব আছে, সব আছে, স্টেজ ইজ খালি ইয়ার্স। আপনাদের কণ্ঠে একটা গান, হ্যাঁ, একটা গান। গান মানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর গাওয়াটা মুশকিল, মানে আচ্ছা আলাদা করে সবার জন্য একটু জোরে হাততালি হোক সবাই মিলে প্লিজ। ধন্যবাদ প্রিয়াঙ্কাকে এরকম একটা উদ্যোগের সাথে আমাকে দুদিন ধরে যুক্ত রাখার জন্য। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এবং ওই যে বলেছিলাম আমরা কলকাতায় থেকে ভাবি শুধুমাত্র কলকাতায় দাঁড়িয়ে একটা সারেগামাপা, একটা সুপার সিঙ্গার, একটা আকাশে রাইজিং স্টার করা যায়, সেটা শুধুমাত্র দুর্গাপুর থেকেই সম্ভব। দুর্গাপুরেই শুধু আমরা একটা যা ট্যালেন্ট রয়েছে দুর্গাপুরেই করতে পারি। হ্যাঁ, কারণ ওদেরকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা হচ্ছে যে ওরা দুর্গাপুরের মিউজিশিয়ান, ওরা কলকাতার অনেক ব্যান্ডের থেকেও ভালো বাজায়। মানে আমরা যাদের সাথে পারফর্ম করি, আজকে যা বাজালো ওরা, তো এটা তো খুব একটা মানে আমাদের গান শোনানো, আমরা কতটা ভালো গান গাইতে পারি বা জঘন্য গান গাই সেটা শোনানোর মতন জায়গা নয় আজকে। ওদের পারফরমেন্সের জায়গা ছিল এটা। তো আমি এই পরিস্থিতিটা, কারণ এই এতদিনের উদ্যোগ আজকে বোধহয় শেষ দিন সেটা, সেটার জন্য যার কাছে শেষমেশ সমর্পণ করতে হয় তিনি আমাদের রবি ঠাকুর। আমি দুই লাইনই গাইবো, আমাদের সকলের চেনা একটা গান। এতক্ষণ ওরা আপনাদের গান শুনিয়েছে, এবার আশা করব দুর্গাপুরবাসী মঞ্চের এ প্রান্তের জন্য ও প্রান্তের সবাই গাবেন, আমাদের ছোটবেলায় শেখা একটা গান। এবং আবারও নিশ্চয়ই সিজন 3-তে আরো নতুন ট্যালেন্টের সাথে আপনাদের দেখা হবে। এবারের মতন এই গানটাই আমার তরফ থেকে ছোট্ট গিফট হতে পারে আপনাদের জন্য, এবং আপনাদের তরফ থেকেও আপনাদের ওদিক থেকে এই স্টেজের মঞ্চের সবার জন্য, যারা সাউন্ড করলেন, লাইট করলেন, সবার জন্য একটা গিফট হতে পারে। চলুন দু লাইন একসাথে সবাই মিলে জাস্ট পিয়ানো নামে সি দাও। মনিটরের গলাতে না। আয় আরে একটিবার, আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে। একসাথে 1 2 3 1 2। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা
মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা। শুরু থেকে আরেকবার। পুরানো সেই দিনের কথা ভুলবি ফিরে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। শুধু আপনারা দুর্গাপুর একসাথে। পুরানো সেই সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। ভালো থাকবেন দুর্গাপুর। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ কণ্ঠ। আমার কণ্ঠ বন্ধ হয়ে আছে, কারণ রবি ঠাকুরকে ছাড়া আমরা কোনো কথা ভাবতে পারি না, তাই না? আর বাংলায় যখন আছি, শুরুটাও যেন মনে হয় রবি ঠাকুরকে দিয়ে হোক, শেষটাও রবি ঠাকুরের দিয়ে হোক, এটাই মনে হয়, তাই তো? শুধু রবি ঠাকুর নয়, রবি ঠাকুরের গান যখন এরকম শোভন গাঙ্গুলির মতো কোনো শিল্পীর গলায় পড়ে, তখন সে কি মাত্রা পায় এই মুহূর্তে দেখলাম। তবে শোভনকে তো অনেক ধন্যবাদ বটেই, সেই সঙ্গে আপনাদেরকেও অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে ওই প্রান্ত থেকে গান করার জন্য। শুনে মনে হলো আজকে আপনারা সকলেই কিন্তু এখানে পার্টিসিপেন্ট হতে পারতেন। এত সুরেলা, এত ভালো আওয়াজ আমরা দুর্গাপুরবাসীর কাছ থেকে এক্সপেক্ট করি শোভনের জন্য এবং নিজেদের জন্য। সবাই কিন্তু পার্টিসিপেট করলো। থ্যাংক ইউ সো মাচ। করলো। দ্যাটস দুর্গাপুর, দ্যাটস দুর্গাপুর। আমি প্রাউড অফ দুর্গাপুর সব সময়। এরপর কাকে ডাকবো? আমরা গাই একটা। সে আচ্ছা, আমাদের মার প্রচন্ড পড়বে যদি এই মুহূর্তে সেই ভুলটা করেছি, জানি এখানে গান গাওয়ার চেষ্টা করেছি, কারণ এরপর যে শিল্পী পৌঁছে আসছেন তার জন্য আপনারা অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। বন্দিতা দিয়েও করছেন, শোভনও করছে, তো আমিও করছি। হ্যাঁ, বেশ অনেকটা টাইম নিয়েই আমরা অনেকক্ষণ বসে রয়েছি, পার্টিসিপেন্টসরাও বসে রয়েছে, আপনারাও রয়েছেন এই মুহূর্তে মঞ্চে। আসছেন। আমরা বলবো না, আপনারা আমার 1 2 3 সাথে নামটা বলবেন। 1 2 3 রাইট। মিস জোজোকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে মঞ্চে আমাদের সামনে গান পরিবেশনের জন্য। এই এই রিভাব কাটো বাবা। হ্যালো, হ্যাঁ এখানে লাগছে অনেক বেশি। আচ্ছা, তুমি একটু ইয়েটা দেখবে সাপোর্ট করছে কিনা। দেবো, চালাবো? ঠিক আছে। হেই টিচ বাবা, আস্তে কর বাবা, একটু লো মিডটা একটু কাটো। নমস্কার, এখানে উপস্থিত গুরুজনেদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, এবং যারা আজকে এত সুন্দর সুন্দর গান শোনালো। আমি জানি এর পেছনে অনেক পরিশ্রম আছে, সেটা হয়তো দেখা যায় না, কিন্তু ওরাই জানে ওরা কি পরিশ্রম করেছে। ওদের প্রত্যেকের জন্য আর সমস্ত মিউজিশিয়ান ভাইদের জন্য একটা জোরে হাততালি। এবং প্রিয়াঙ্কাকে আরো একবার আমি সাধুবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুব একটা টেলিভিশনের বাইরে এসব জাজমেন্টের জন্য আসি না, কিন্তু আজকে এসে আমার মনে হচ্ছে যে এটাই যদি আমি না আসতাম তাহলে অনেক কিছু মিস করতাম, এত সুন্দর সুন্দর গান মিস করতাম। আর দুর্গাপুরে আমি কদিন আগেও আমার মনে হয় 2025-এ বোধহয় 2-3 বার আমি ঘুরে গেলাম। হ্যাঁ, সো রাইট। তো খুব ভালো লাগে, অ্যান্ড আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ওদের সঙ্গে রিহার্সাল ছাড়া
পট করে একটা নিজের গান গেয়ে দেবো এরম ভাবে আমি গাইতে পারি না। সো আমি একটু ট্র্যাকের সাহায্য নিচ্ছি, আমার নিজের একটি গান শোনাবো। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং নতুন ট্যালেন্টসদেরকে আরো এরম ভাবে সুযোগ করে দেবেন। আমি জানি প্রিয়াঙ্কা এরকম আরো অনেক অনেক অনুষ্ঠান করবে যাতে আরো অনেক নতুন ট্যালেন্ট উঠে আসে। এই গানটি আমার সঙ্গীত জীবনের এখনো অব্দি মাইলস্টোন সং বলে আমার মনে হয়। আমি চিরকৃতজ্ঞ মিস্টার জিৎ গাঙ্গুলির কাছে, যিনি আমাকে এই গানটি গাওয়ার সুযোগ দিয়েছেন। বাবা ট্র্যাক লেভেলটা বাড়বে আর একটু। ইনফ্যাক্ট শোভনের গানটা দিয়ে শেষ হলে ভালো লাগতো। ভোলেনাথ 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 ভোলেনাথ। ট্র্যাকটা ফাটছে। সাথী ভালোবাসা মন ভুলি না, সাথী ভালোবাসা মন ভুলি না। ও কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, মন তবু সাথে চলে না। সাথী ভালোবাসা মন ভুলি না, সাথী ভালোবাসা মন ভুলি না। ভোলে না ভোলে না ভোলে না। ভালোবাসা নয় জানি দুদিনের খেলা হয়, তবু ঢেউ ভেঙে যায় হৃদয়ের বালুচর। ও ভালোবাসা নয় জানি দুদিনের খেলা হয়, তবু ঢেউ ভেঙে যায় হৃদয়ের বালুচর। এত প্রেম নিয়ে বুকে দূরে আছি কোন সুখে, এত প্রেম নিয়ে বুকে দূরে আছি কোন সুখে, সেই কথা মন বলে না বলে না। সাথী ভালোবাসা মন ভুলি না, সাথী ভালোবাসা মন ভুলি না। দুদিনের পরিচয় থেকে যায় মনে, মুছে না তো কিছু স্মৃতি কখনো জীবনে।
সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো। এক- হ্যালো। রাইট, উই আর রেডি। আমরা তৈরি রেজাল্ট নিয়ে এবং রেজাল্ট জানানোর জন্য যে আজকে কে হয়েছে দ্য চ্যাম্পিয়ন অফ সুর সংগ্রাম। সংগ্রাম সিজন 2 এর। তো চলুন আমাদের এই সুর সংগ্রাম সিজন 2 এর যারা উদ্যোক্তা হিসেবে ছিলেন, অর্গানাইজারের আমাদের ছিলেন দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে প্রিয়াঙ্কা লাহার উদ্যোগে, অবশ্যই তার সাথে সাথে তো আপনাদের মতন কিছু মানুষ, দুর্গাপুরের সঙ্গীত প্রেমী মানুষ বলুন, ভালোবাসার মানুষ তারা রয়েছেন, তারা আমাদের তো হাত আর বাড়িয়ে বেশিক্ষণ দিয়েছেন। সময় লাগবে না, আপনারা কি আর 5 মিনিট আর 5টা মিনিট একটু আটকে থাকা যেতে যায় না? পারতেন না? দুর্গাপুরের তাহলে- মানুষ 10টায় ঘুমায় না, কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু আমরা সেই টিভি দেখবো। কারণ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আর হয়েছে scroll তাদের জন্য করবো। বোধহয় আপনারা একটু দাঁড়িয়ে যেতে পারতেন, সবার ভালো লাগতো। আমরা আছি, আপনারাও থাকতে পারতেন। এনিওয়ে, আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় এডিডিএর চেয়ারম্যান স্যার মিস্টার কবি দত্ত, যিনি আমাদের মধ্যে এসেছেন। তাকে একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্যার, হ্যাঁ, প্লিজ হ্যাঁ। প্লিজ। হ্যাঁ, প্লিজ স্যার। এবং সেই সঙ্গে আমাদের যারা বিশিষ্ট বিচারকরা ছিলেন তাদেরকেও আমরা মঞ্চের সামনে আসতে অনুরোধ করছি। বন্দিতা সরকার, শোভন গাঙ্গুলি এবং আগে ওরা ম্যাডাম আসুক, জোজো। আমরা চলে আসবো ঠিক ওদের পায়ে পায়ে। ও আচ্ছা, আজকে সন্ধেটা আপনাদের ছাড়া তো সম্ভব নয়, কারণ ওই চেয়ারগুলো আপনাদের দিকে তাকিয়েছিল, আমরা আপনাদের দিকে তাকিয়েছিলাম। যে তিনজন মানুষ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে দুর্গাপুরের তরফ থেকে সম্বর্ধিত করব না, এটা তো হতে পারে না। তাই আমাদের শ্রদ্ধেয় এডিডিএর চেয়ারম্যান স্যার শ্রী কবি দত্ত স্যার রয়েছেন আমাদের কাছে, তার হাত দিয়ে আমরা সম্মানিত করব একে একে আমাদের আজকের অতিথিদের। প্রথমেই আমি কবি দত্ত স্যারকে রিকোয়েস্ট করব ম্যাডাম জোজোর হাতে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দেওয়ার জন্য। প্লিজ, দুর্গাপুরের তরফ থেকে, একটু জোরে দুর্গাপুরবাসীর তরফ হাততালি হয়ে থেকে যাক। একটি স্মারক এবং পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে ম্যাডাম জোজোর হাতে। এবং এরপর আমি রিকোয়েস্ট করব শ্রী কবি দত্ত মহাশয়কে, আমাদের ভীষণ প্রিয় মানুষ বন্দিতা সরকার ম্যাম, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তাকে এবং, সম্বোধিত করার জন্য আমাদের সবার তরফ কৌশিকদাকে থেকে। বলবো, কৌশিকদা প্রথম ক্যামেরাটা বার করো একটু। উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে আচ্ছা, আমরা তোমার পার্সোনাল মানে আমরা সম্মানিত হচ্ছি। অ্যাকচুয়ালি আমরা কাউকে সম্মানিত করছি না, এটা আমাদের সম্মান যে ওনারা আমাদের মধ্যে এসেছেন এবং ওনাদেরকে সম্মানিত করার সুযোগ পাচ্ছি। উই আর রিয়েলি অনার্ড ফর দ্যাট। আর সব থেকে বড় আমার ভীষণ গর্ব হচ্ছে আমি ম্যামের পাশে দাঁড়িয়ে আছি। এটা যেন কোথাও একটা নিজের মানে হাত পা ওদের যেরকম ঠান্ডা হচ্ছিল, আর আমার আমি ঠিক ভেতরটা জায়গায় আছি আনন্দ ম্যামের হচ্ছে। পেছনে। এবার আমাদের মধ্যে যিনি মানুষটা রয়েছেন, যার গান আমাদের মুগ্ধ করেছে, তাকে আমন্ত্রণ একদম, জানাচ্ছি আমরা এবং জানি যে কবি দত্ত স্যারকে রিকোয়েস্ট করছি আমাদের সকলের প্রিয় মানুষ শ্রী শোভন গাঙ্গুলির হাতে পুষ্পস্তবক এবং স্মারকটি তুলে দেওয়ার জন্য। আপনাদের হাততালি সহযোগে। অনেকক্ষণ হাততালি দিয়েছেন, হাত ব্যথা হয়ে গেছে আমি জানি, তবু একটু দিন, গিয়ে মলম লাগিয়ে নেবেন। একদম শেষ মুহূর্তে যখন এসেই গেছি আমরা,
তো চলুন না এই মুহূর্তটা একটু আনন্দের সাথে একটু হাততালির সাথে যাওয়া যাক, কারণ এত সুন্দর মঞ্চে তিন শিল্পীকে যখন একসাথে একটা ফ্রেমে পেয়ে গেছি যখন, আর এত সুন্দর গান, কিছু গান আমরা শুনতে পেয়েছি, আরো একটু সময় পেলে শুনতে পেলে ভালো লাগতো হয়তো, ঠিক কথাই। কিন্তু আজকে যে সমস্ত পার্টিসিপেন্টসরা ছিল তাদের গান, এটাই হচ্ছে আমাদের মূল উদ্যোগ কিন্তু। এবং সমস্ত সাথে মিউজিশিয়ানদের আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একবার। ধন্যবাদ। এবার প্রিয়াঙ্কা ম্যামকে আমি রিকোয়েস্ট করছি সামনে আসার জন্য, আমাদের সমস্ত মিউজিশিয়ানদের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। প্রিয়াঙ্কা লাহা রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের মিউজিশিয়ানস বন্ধুরা কি অসাধারণ বাজিয়েছে আজকে, প্রত্যেকে স্বীকার করবেন। আমি এক এক করে নাম বলছি। প্রথমেই ভুবন, যিনি অক্টোপাইডে ছিলেন, আপনারা জানেন। এরপর অবিনাশ, আমাদের লিড গিটারিস্ট আজকের। তারাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে, প্রিয়াঙ্কা তুলে দিচ্ছে স্মারকটি। হয়েছে হয়েছে, ছিলেন না, আর একটা খুব সুন্দর একটা গান। এরপর রিকোয়েস্ট করছি আমি অজয় দা, প্লিজ। আমাদের সকলের প্রিয় মিউজিশিয়ান আমরা চিনি, অজয় দা একটু এগিয়ে এসে। অজয় তাড়াতাড়ি তাড়াতাড়ি, পায়ে ব্যথা। সরি সরি সরি। এরপর আমি নবকে রিকোয়েস্ট করছি যাওয়ার জন্য। হাততালি থামবে না, হাততালি চলতেই থাকবে, কন্টিনিউ, কারণ এখনো কিন্তু আসল কাজটাই বাকি রয়েছে। এটা তো অবশ্যই আমাদের যারা বাবু পিছনে সোনা রয়েছে, বা নীলোৎপল, তাকে রিকোয়েস্ট করছি এগিয়ে আসার জন্য। কিবোর্ডে তাদের ছাড়া তো ছিলেন, সম্ভব কিবোর্ডে ঝড় নয়। তুলেছিল যে বাবু সোনা এবং নীলোৎপল, আজকের গোটা সন্ধ্যেটা তার সঙ্গে আমরা ছিলাম। এরপর মানসকে আমি রিকোয়েস্ট করছি এগিয়ে যাওয়ার জন্য। মানস একা বসেছিল, এখন দুজনেই যাচ্ছে। সোনু, ড্রামসে আপনারা দেখেছেন সোনুকে, কি ভীষণ ভালো বাজিয়েছে। আমি সোনুকে রিকোয়েস্ট করছি এগিয়ে আসার জন্য। সোনু প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ কিংসুকদাকে এবং নবনীতা দিকে। একটু জোরদার হাততালি ওনাদের দুজনের জন্য, এত সুন্দর অনুষ্ঠানটাকে পরিচালনা করছেন। আমি কিংসুকদাকে বলবো, নবনীতাকে বলবো একটু সম্বর্ধনা নিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ কিংসুকদা, একটু জোরদার হাততালি সবাই মিলে। কিংসুকদা নাচ নাচ, একটু জোরদার হাততালি সবাই মিলে। ওভার টু নবনীতা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই অনুষ্ঠানের আমার মনে হয় একটু প্রিয়াঙ্কাদি বললেই ভালো হয়। মনোজদার হাতে মাইক্রোফোনটা দিয়েছিলাম যখন, তো চাইবো অমিতদা ভালো করে নাও তো। দাঁড়াও দাঁড়াও। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই এখন সেই হ্যালো সময়ের হ্যালো। পালা। এবারে আপনারা জানেন যে যারা আজকে গান করেছেন, যারা পার্টিসিপেন্ট ছিলেন, তারা প্রত্যেকে ভালো গান করেছে, এবং তাদেরকেও আমরা একটু সম্মানিত করব। অর্থাৎ যারা এখানে ছিলেন আমাদের সঙ্গে গান করেছেন, তাদেরকে এক এক করে, প্রথমেই সুহানি অধিকারীকে এগিয়ে আসতে বলছি, আর প্রিয়াঙ্কাকে রিকোয়েস্ট করছি সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য, প্লিজ। আর একটা মেমেন্টো রয়েছে সুহানির জন্য। এরপর আমি রিকোয়েস্ট করছি অনুষ্কা মজুমদারকে এগিয়ে আসার জন্য। অনুষ্কা প্লিজ। সবাই জোরে হাততালি দেবেন কাইন্ডলি। আপনারা খুব আস্তে হাততালি দিচ্ছেন, জোরে হাততালি দিন। আমি বলেছি আর খুব বেশি সময় লাগবে না আমাদের। এরপর সুদীপ্ত মিশ্রকে এগিয়ে আসতে রিকোয়েস্ট করছি।
এরপর অনুভব ব্যানার্জি। অনুভবকে একটুখানি, অনুভব প্লিজ। প্রাইজ নেবে না? হ্যাঁ, এসো। হ্যাঁ, প্রাইজ নিতে হবে তো। ও অনেকক্ষণ এই- উঠে পড়েছিল, উঠে বলছিল কোথায় যাবে, বলছে বাড়ি যাব না, গান হয়ে গেল তো। তাই বললাম না, প্রাইজ নিতে হবে তো, তারপর তো বাড়ি যাব আমরা। কনগ্রাচুলেশন অনুভব। এরপর দামোদর মুখার্জিকে আমি সামনে আসতে অনুরোধ করছি। দামোদর মুখার্জি। আকাঙ্ক্ষা গুণ। আকাঙ্ক্ষা গুণকে এগিয়ে আসতে অনুরোধ করছি। প্রত্যেকে আজকে খুব ভালো গেয়েছে, প্রত্যেকে খুব সুন্দর গেয়েছে। আমরা তো মনে হলো না কম্পিটিশন দেখলাম, মনে হলো একটা কনসার্ট দেখলাম, যেখানে এতজন শিল্পী একসাথে আমাদেরকে এন্টারটেইন করলো। থ্যাংক ইউ আকাঙ্ক্ষা, অনেক অনেক ধন্যবাদ। এরপর সাগরিকা চক্রবর্তীকে আমি রিকোয়েস্ট করছি এগিয়ে আসার জন্য। সাগরিকা চক্রবর্তী। একটু অনুভবের বাড়ির লোকের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুভবের বাড়ির লোক। তো সময় এসে গেছে সবাইকে আহ, কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করার আগে আমি কিছু বলতে চাই। এই প্রোগ্রামটা আমার নাম বারবার হচ্ছে, কিন্তু আমি উদ্যোগ নিয়েছি, কিন্তু আমার পিছনে একটা বড় একটা টিম আছে। আমরা টিম ওয়ার্ক করেছি অনেক দিন, আজকে থেকে না, আজ 3 মাস ধরে। আমার মিউজিশিয়ান দাদা ভাইরা কালকে যারা বাজিয়েছেন, আজকে যারা বাজিয়েছেন। তারপর একটা প্রোগ্রাম করতে আপনারা জানেন যে অনেক অনেক কি বলবো, অনেক কিছু দরকার হয়, অনেক জন সহযোগিতা করতে। পেট্রোলের দরকার হয় দিদি বলল, তো অনেকজন পেট্রোল, হ্যাঁ অনেক, না অনেকজন খুব আমাকে সহযোগিতা করেছে। তার জন্য একার দ্বারা তো আমার কখনোই সম্ভব হতো না। তার জন্য আমি কার নাম করবো, আমি সবার যদি নাম করতে যাই তাহলে সৃজনী লাইট অফ হয়ে যাবে। তো হ্যাঁ, দীপঙ্কর লাহা যদি না থাকতো তাহলে তো আমি করতেই পারতাম না। তো সবাই একটা জোরে হাততালি ওনার জন্য। ওনাকে যখনই আমি বলেছি প্রথম বছর উনি হ্যাঁ, সেকেন্ড বছর একটু অনেক কিছু প্রবলেমের মধ্যে দিয়ে করছি, তাও উনি সবসময় আমার পাশে আছেন, এবং ওনার আশীর্বাদ আর উনি পাশে আছেন বলে আমি সম্ভব করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর দুটোই, আশীর্বাদের সাথে ভালোবাসা মিক্স ছিল। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, সামনে উদয়ন স্যার বসে আছেন, উনি আমাকে অনেক আশীর্বাদ করেছেন। দাদা বসে আছেন, সবাই আমাকে, আমার দাদা বসে আছে, এই দাদা রয়েছে, সবাই, রাখি দি, মানে কার কার নাম করব, সবাই সবাই। তো এবার আর বেশি কথা না বাড়িয়ে চলুন এবার শোনা যাক। কে থার্ড, কে সেকেন্ড, কে ফার্স্ট, কিন্তু তার আগে আমি জোজো ম্যামকে রিকোয়েস্ট করবো আমি কিছু বলার আমি জন্য। একটা কথা বলতে চাই, সেটা হলো এটা প্রত্যেকের জন্য আজকে যারা এখানে গান গাইলো। আম, আমি ওদেরকে এটাই বলতে চাইবো, কারণ মনের মধ্যে না প্রত্যেকেরই হয় এটা, ইনফ্যাক্ট তাদের যারা সাপোর্টার্স থাকেন বা যারা তাদের সঙ্গে আসেন, তাদের অনেক সময় এরকম মনে হয় যে আমার ছেলে কেন পেলো না, আমার মেয়ে কেন পেলো না, ও কি কম গেয়েছে। কিন্তু আমি যদি এই ব্যাপারটাকে এরম ভাবে বলি যে আজকে ওরা যে নতুন, কিন্তু ওরা এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আমরা যখন নতুন ছিলাম আমরা কিন্তু পাইনি।
আমাদেরকে পাড়ায় পাড়ায় গান গেয়ে মানুষকে এটা প্রমাণ করতে হয়েছে যে আমরা এটা করতে পারি। আজকে ওরা এই মঞ্চে, এরকম একটা মঞ্চে গান গাইছে, সৃজনীর মতো এরকম একটা অডিটোরিয়ামে গান গাইছে, যেখানে অলমোস্ট হল ওয়াজ ফুল, এবং সেখানে তাদেরকে মিডিয়া কভার করছে। সো আই থিঙ্ক নিউ জেনারেশনের ওরা অনেক লাকি, এবং আপনারা এত সাপোর্ট করছেন। প্রিয়াঙ্কার মতো মানুষ আছে যারা ওদেরকে সাপোর্ট করার জন্য এই অনুষ্ঠান করছে। সো মন খারাপের কিছু নেই, শুধুমাত্র আমরা ওখানে জাজের টেবিলে বসেছিলাম, আমাদেরকে গানের একটু খুঁটিনাটি দেখতে হচ্ছিল বলে একটু কেউ এগিয়েছে কেউ পিছিয়েছে। তবুও আমি বলবো প্রত্যেক কটা গানেই কেউ ফার্স্ট রাউন্ডে খুব ভালো গেয়েছে, সেকেন্ড রাউন্ডে একটুখানি 19-20 গেয়েছে, ফার্স্ট রাউন্ডে একটু 19-20 হয়েছে, সেকেন্ড রাউন্ডে ভালো গেয়েছে। ওরম ভাবেই আমরা যতটা পেরেছি অনেস্টলি এই প্রতিযোগিতার ফলাফল করার চেষ্টা করেছি। কারণ বন্দিতা ওদেরকে আগে শুনেছে, শোভনও আগে শুনেছে, আমি আগে শুনিনি। ও শুনিসনি? আচ্ছা, ওকে। সো হোয়াট এভার, আমরা যতটা কান দিয়ে শুনে ওদের গান বিচার করতে পেরেছি, কিন্তু আজকে যে পিছিয়ে গেছে সে যে কালকে এগিয়ে যাবে না, এই গ্যারেন্টি কেউ দিতে পারে না। রাইট, সো ক্যান উই মুভ ফরওয়ার্ড? আমরা এগোই সেই রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান করার জন্য। আর প্রথমেই আমি বন্দিতা ম্যামকে রিকোয়েস্ট করছি এগিয়ে আসার জন্য। না, আমরা হুম, just sorry, তিনজনে sorry. মিলেই যোজদি এবং বন্দিতাদির পারমিশন নিয়ে আমরা চাইছি যে এই অ্যানাউন্সমেন্টটা প্রিয়াঙ্কাই করুক। একদম শিওর শিওর শিওর, একদম এটা আমাদের রিকোয়েস্ট। শিওর। আবার কালকের মতো অবস্থা, সবার সাথে 2 মাস ধরে আছি, সবাই খুব কাছের, এবার মন ভাঙতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে তো চলুন, আমাদের এখানে যে থার্ড পজিশন হোল্ড করেছে, সেকেন্ড রানার্স আপ সুলগ্না তালুকদার। আমি বন্দিতা ম্যামকে বলছি ওর হাতে পুরস্কার তুলে দিতে। হাততালি দিন, আপনাদের হাততালি শুকিয়ে যাচ্ছে কেন? বন্দিতাদি হাতে তুলে দিচ্ছেন একটা ট্রফি, চেক এবং সাথে অবশ্যই পুষ্পতাকে ভালোবাসা, অবশ্যই এটা এর সাথে সাথে কি যাচ্ছে এটা একটু দেখতে হবে তো, সাথে কি যাচ্ছে? আরে সাথে তো যাচ্ছে 10,000 একটা চেক এই মুহূর্তে আমাদের সেকেন্ড রানার আপের হাতে। তো থ্যাংক ইউ, অনেক 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 ভালোবাসা তোমাদের এই গানের জন্য, এই উদ্যোগও এইটা তোমাদের জন্যই থাক। গানে তোমরা কিভাবে কাজে লাগাবে সেটা তোমরাই জানবে। তো চলুন এরপরে এরপর মানে সবাই এত ভালো গেয়েছে যে যেনারা জাজমেন্ট করেছেন ওনারাও কনফিউজ ছিলেন। তো সুর সংগ্রামের ফার্স্ট রানার আপ শতসিনী দে এবং 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 আছে জয়ন্ত ভট্টাচার্য। জয়ন্ত এবং স্রোতশ্রেণী। শোভন গাঙ্গুলিকে মঞ্চে সামনে আমন্ত্রণ জানাই। পুষ্পস্তবক এবং সাথে ট্রফি এবং সাথে একটা সার্টিফিকেট যুগ্ম আমাদের সেকেন্ড ফার্স্ট রানার আপ। আচ্ছা, দুজনে ধরো, দুজনে ধরো এটা। দুজনকে আলাদা করে আর trophy সাথে দেয়া যাচ্ছে হবে। এই মুহূর্তে 10,000 এর একটা প্রাইজ মানি। ওয়াও, এটা একটু জোরে হাততালি হবে না ওদের জন্য? এই অ্যাচিভটা কিন্তু পাওয়া ভীষণ 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 ভাবে কিন্তু আমার মনে হয় অনেক বড়। তো সবই ভাগ করে নিও তোমরা, হ্যাঁ? না, এটা ভাগ করতে হবে না, যেহেতু আমরা আজকে তাই? তৈরি ছিলাম না, তাই একটা ট্রফি, কিন্তু দুটো ট্রফি দুজনের জন্য যাবে, যাবে। অবশ্যই এই যাবে। মুহূর্তে ভাগ করতে বলেছি, এই মুহূর্তে ভাগ করতে হচ্ছে। ফটোশুটের জন্য। Thank you, and now it's time for the champion of this evening. চ্যাম্পিয়ন, এরপর চ্যাম্পিয়ন অফ দ্য ডে আজকের জন্য। তো সামনে এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাই আমাদের ম্যামকে, মিস জোজোকে। সাথে যদিও ম্যামের সাথে এই মুহূর্তটা যাব, এবং ম্যামের সাথে ম্যাম নিজেই একটু বলুক না, ঘোষণা করুক না।
অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ও কেন ফার্স্ট হলো। আম, প্রথম দুটো রাউন্ডে আমরা কোনো ফ্লস খুঁজে পাইনি ওর গানে, সেই জন্য অন্যদের থেকে এগিয়ে গেছে, অ্যান্ড দ্যাট ইজ গৌরব ব্যানার্জি। क्या बात गौरव, it's your बात! day. Champ, চ্যাম্পিয়ন অফ দ্য ডে আজকে সন্ধ্যেবেলা যে ট্রফি জিতে নিয়েছে, নান আদার দেন গৌরব দে। প্রথম থেকে ইমপ্রেস করেছে সবাইকে, দর্শকদের এবং জাজেসদের, আর তারপর তার হাতে উঠে যাচ্ছে আজকে চ্যাম্পিয়নের শিরোপা। আচ্ছা, গৌরবকে আমরা ভুলে গিয়েছিলাম। ও অ্যাকচুয়ালি ডাইরেক্ট ফাইনালে উঠেছিল, কিন্তু যখন আমাদের রিহার্সাল হয়, ফটো নেওয়া হয়, আমরা গৌরবকে একদম ভুলে গিয়েছিলাম যে গৌরব আছে। গৌরব একদিন ফোন করে বলছে আমি তো আছি ফাইনালে, আপনারা সবকিছু করছেন আমাকে বাদ দিয়ে। তারপরে গৌরবকে ডাকা হলো। আচ্ছা, যদি এটা রিহার্সাল ছাড়া গান হয়, আমার মনে হয় অনেক কিছু আরো আরো পাওনা আছে আমার। একদমই না। তবে গৌরবকে আমি একটা ছোট্ট গৌরব, কথা গৌরব। বলতে চাইবো। গৌরব, শোনো, তুমি যখন প্রথমে গান গাইতে যাও না, তখন না এত বেশি নিজেকে দিয়ে ফেলো, পরের দিকে তুমি টায়ার্ড হয়ে যাও, যার জন্য থার্ড সংটায় তুমি ওটা নিজের বেস্টটা দিতে পারছিলে না বলে আমি আরেকটা গান তোমাকে গাইতে বললাম। সো এটা খেয়াল রাখবে যে যখন তোমাকে ধরো একের বেশি গান গাইতে হবে, এটা সকলের জন্য, যারা গান করে মঞ্চের ওপরে তাদের জন্য আমি বলবো যে প্রথম যদি আমাকে 10টা গান গাইতে হয় না, 10টা গানে সেম এনার্জি এবং গলার যত্নটা সেইভাবেই তোমাকে করতে হবে যাতে তুমি 10টা গান সমানভাবে গাইতে পারো। ঠিক আছে? গড ব্লেস ইউ। 30,000 এর চ্যাম্পিয়নের আজকে ট্রফি আমাদের এই মুহূর্তে চলে গেছে, এবং সাথে আপনারা ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই সমস্ত বিশিষ্ট আচ্ছা, অতিথিদের আচ্ছা, যারা রাখি, এই রাখি। সময় আমাদের সঙ্গে মঞ্চে আহ, রয়েছেন, আর সেই সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ এবং পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে আমাদের সাহায্য করেছেন। আশা করছি আগামী বছর আবার আপনাদের সঙ্গে দেখা হবে সুর সংগ্রাম 3-এ। কিন্তু ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।